আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? সবাইকে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি তোমাদের বইয়ের অধ্যায় 16 এর আমাদের সংস্কৃতি বিষয় নিয়ে। এ অধ্যায়ে টোটাল পাঠ রয়েছে 3টি। প্রথমটি হচ্ছে ভাষা ও পোশাক, দ্বিতীয়টি হচ্ছে খাবার, তৃতীয়টি হচ্ছে আচার অনুষ্ঠান ও সঙ্গীত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রথমেই ভাষা ও পোশাক সম্পর্কে জেনে নেব। সংস্কৃতি হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরন। এর মধ্যে রয়েছে আমাদের ভাষা, পোশাক, খাদ্য, আচার অনুষ্ঠান, গান বাজনা সহ আরও অনেক কিছু। আমাদের দেশে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের নিজস্ব সংস্কৃতি রয়েছে। এগুলো সব মিলিয়েই আমাদের সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রথমেই ভাষা সম্পর্কে জেনে নিই। ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি। আমাদের দেশে বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। আমাদের রাষ্ট্রভাষা বাংলা। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলা ভাষার মাধ্যমে এক সূত্রে গাঁথা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পোশাক সম্পর্কে জানব। মেয়েদের পোশাক ও ছেলেদের পোশাক। শাড়ি বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক। বর্তমানে অনেকেই, বিশেষ করে কম বয়সী মেয়েরা সালোয়ার কামিজ পরতে পছন্দ করে। ছোট মেয়েদের অনেকেই ফ্রক এবং স্কার্ট পরে। তবে এখনও বিশেষ অনুষ্ঠানগুলিতে বেশিরভাগ মেয়েরাই শাড়ি পরেন এবং নানা রকম গয়না, টিপ, ফুল পরে থাকেন। ছেলেদের পোশাক। এদেশে পুরুষেরা গ্রামাঞ্চলে এবং বাড়িতে সাধারণত লুঙ্গি পরেন। অফিসে কাজে তারা শার্ট প্যান্ট পরেন। অনেকে বিশেষ অনুষ্ঠানে পাঞ্জাবি পায়জামা পরেন। বয়স্ক হিন্দু পুরুষেরা আগে ধুতি পরতেন। পুরুষ মুসলমানগণ ধর্মীয় অনুষ্ঠানে পায়জামা, পাঞ্জাবি ও টুপি পরে থাকেন। এখন আমরা দ্বিতীয় যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে খাবার। কথায় আছে, আমরা মাছে ভাতে বাঙালি। মাছ ও ভাত আমাদের প্রধান খাবার। এছাড়াও আমাদের ডাল, মাংস ও নানা রকম শাকসবজি খাই এবং খাবার সুস্বাদু করার জন্য মশলা ব্যবহার করি। বিশেষ অনুষ্ঠানে আমরা সাধারণত পোলাও, মাংস, বিরিয়ানি এবং খিচুড়ি খাই। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া বাঙালিদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। গরমের দিনে কৃষক পরিবারে নানা রকম ভর্তা, ভাজি ও কাঁচামরিচ দিয়ে পান্তা খাওয়ার প্রচলন রয়েছে। আমরা উৎসব অনুষ্ঠানে মিষ্টি খেতে ভালোবাসি। আমাদের মিষ্টি খাবারগুলো সাধারণত দুধের তৈরি, যেমন দই, পায়েস, রসগোল্লা, চমচম, ক্ষীর ইত্যাদি। ঈদের দিনে সেমাই এবং শবে বরাতের রাতে হালুয়া তৈরি করা হয়। বিভিন্ন পূজা ও উৎসবে হিন্দুরা পায়েস, নাড়ু, মুয়া এবং মুরগি তৈরি করেন। বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা অনেক রকম পিঠা তৈরি করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের যে পাঠটি রয়েছে সেটি হচ্ছে আচার অনুষ্ঠান ও সঙ্গীত। আমাদের জীবনে বিভিন্ন সময়ে অনেক রকমের অনুষ্ঠান হয়, যেমন মুখে ভাত, গায়ে হলুদ, জন্মদিন। আমাদের দেশে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, পালা প্লাবনে এবং দৈনন্দিন জীবনে নানা প্রকার গান বাজনা হয়ে থাকে। লোকসঙ্গীত বাংলাদেশের প্রাণ। খেতে লাঙ্গল দিতে দিতে কৃষকেরা গান গেয়ে যান। নৌকা বাইতে বাইতে মাঝি গান গায়। তেমনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে যেতে বাউলরা গান গেয়ে যান। জারি, শাড়ি, বাউল, বাওয়াইয়া, গম্ভীরা বাংলাদেশের প্রধান লোকসঙ্গীত। এছাড়া গ্রামের
মেলা আর অনুষ্ঠানগুলোতে যাত্রা, পালা, প্লাবন, কীর্তন আর মুর্শিদি গানের আসর বসে। সংরক্ষণের অভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। বিদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের দেশের সংস্কৃতি আজ বিপন্ন। আমরা সবাই সচেতন হলে আমাদের সংস্কৃতি রক্ষা করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার থেকে যে বিষয়গুলো আজকে আমরা জানলাম, সে বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে অপরিসীম। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।